আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষাতে বসবা তাদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে, অর্থাৎ শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এনসিটিভি থেকে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো শুরু করা যাক। তো প্রথমে আসো বাংলা প্রথম পত্রে। তো প্রথমে যে প্রত্যবকার আছে, শুভা আছে, বই পড়া, আমাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমগাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাসী বন্ধু, একুশে গল্প। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখকের নাম, ঠিক আছে। এরপরে আছে তোমার এই কবিতার মধ্যে আগে যেগুলো বললাম এগুলো হচ্ছে গদ্য। কবিতার মধ্যে আছে কপোতাক্ষ, নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বুশেক। তো এইগুলো হচ্ছে তোমাদের গদ্য। আর উপন্যাস থাকবে হুমায়ুন আহমেদের 1971। আর কিছু থাকবে না, এখানে নাটক নেই, ঠিক আছে, শুধুমাত্র উপন্যাস থাকবে। এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র। এখন আসো বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানে বাংলা দ্বিতীয় পত্রে এই যে গ্রামার অংশ, ব্যাকরণ অংশে কি কি থাকবে, তোমাদের ব্যাকরণ যে বইটা থাকবে, বইয়ের কি কি পরিচ্ছেদ, পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণ, 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 8 বর্ণের উচ্চারণ, হচ্ছে পরিচ্ছেদ 9 হচ্ছে শব্দ পদের গঠন, পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন, পরিচ্ছেদ 17 হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ, 18 বিশেষ্য, 19 সর্বনাম। তো এইভাবে বিশেষণ আছে, তোমাদের ক্রিয়া আছে, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, বাক্যের অংশ, শ্রেণীবিভাগ, বাক্যের বর্গ, উদ্দেশ্য, বিধেয়, সরল, জটিল ও যৌগিক বাক্য, মানে বাক্যের শ্রেণীবিভাগ যেটা আর কি, বাগার্থ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দ। এরপরে আছে আমাদের রিটেন কি কি অংশ, অনুচ্ছেদ থাকবে, সারাংশ, সারমর্ম থাকবে, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, সংবাদ, প্রতিবেদন, প্রবন্ধ। তো এগুলা থাকবে তোমাদের পরীক্ষাতে। এই ছিল বাংলা দ্বিতীয় পত্র। এখন আসে আমাদের ইংলিশ প্রথম পত্র। ইংরেজি ফার্স্ট পেপারের প্রথমে তোমাদের টেক্সট বুকে কী কী জিনিস থাকবে, এগুলো হচ্ছে ইউনিট 1 সেন্স অফ সেলফ, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। তো এখানে লেসন দেওয়া আছে, কী কী লেসন আছে, লেসন 1 লেসন 2, ইউনিট লেসন 3 লেসন 4 লেসন 5, ইউনিট 3 1 2 3 4 5, ইউনিট 6 আছে 4 4 5 নাই, 1 2 3 4 5, ঠিক আছে। ইউনিট 10 আছে 1 2 3 4 5 1 2 3 4, ইউনিট 11 আছে তোমার 1 2 3 4 5 6 7 8, 13 16 আছে, 14 15 নাই, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের বাকি যেগুলো আছে কি কি থাকবে, এগুলো এখানে দেওয়া আছে। আনসিন প্যাসেজে ইনফরমেশন আনসিন প্যাসেজে কি কি থাকবে আর কি, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং। রাইটিং পার্টে থাকবে তো কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফ এন্ড চার্ট। তো এখানে তোমাদের দেওয়া আছে মার্কস ডিস্ট্রিবিউশনের যে ইয়াতে আছে ওইটাতে বলা আছে কি তো কোথায় কত মার্ক থাকবে, এই যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এমসিকিউতে তোমাদের 7টা এমসিকিউ থাকবে, 7 মার্ক। আনসারিং কোয়েশ্চন 10, গ্যাপ ফিলিং হচ্ছে তোমাদের 5, রাইটিং সামারি আনসিন প্যাসেজ থেকে, ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি এখান থেকে, ইনফরমেশন ট্রান্সফার 5, রাইটিং সামারি 10, ম্যাচিং 5, রিঅ্যারেঞ্জিং 8, আনসারিং কোয়েশ্চন ফ্রম দ্য পোয়েম এখানে হচ্ছে 10, অর্থাৎ 8টা কোয়েশ্চন থাকবে, 5টা দিতে হবে, তো প্রতিটা 2 করে 10 পাবা। আনসারিং কোয়েশ্চন ফ্রম স্টোরিজ এনি 5 of 8, কমপ্লিটিং স্টোরি রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি 15, রাইটিং ডায়ালগ হচ্ছে 10। তার মানে তোমাদের শুধু রিটেন ইংলিশ ফার্স্ট পেপার রিটেনের স্টোরি আর ডায়ালগ, আর কিছু নেই। এই ছিল ইংলিশ ফার্স্ট পেপার। এখন আসে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার। তো ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। তো এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, গ্রামারের পার্ট হচ্ছে 10 মার্ক, সাবস্টিটিউশন টেবিল 5 মার্ক, রাইট ফর্মস অফ ভার্ব 10 মার্ক, আর চেঞ্জিং সেন্টেন্স আছে 10 মার্ক, টেক কোয়েশ্চন 5, সাফিক্স প্রিফিক্স 5, প্রিপোজিশন 5, কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস যেটা এটা হচ্ছে তোমাদের 5 মার্কের, পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন 5। এই হচ্ছে
তোমাদের গ্রামার আইটেমে 60 মার্ক। আর পরে হচ্ছে তোমাদের রাইটিং হচ্ছে 3টা জিনিস থাকবে। রাইটিং প্যারাগ্রাফ 10, রাইটিং ইমেল অ্যাপ্লিকেশন লেটার এটা হচ্ছে 10, আর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন হচ্ছে 20। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। আর কি কি থাকবে সেকেন্ড পেপারের, এই যে অ্যাডজেক্টিভ থেকে পড়তে, অ্যাডজেক্টিভ ভালোভাবে পড়তে হবে। অ্যাডজেক্টিভের মধ্যে কী কী কন্টেন্ট আছে, আর্টিকেলস, ডিটারমাইনার্স, এরপরে ডিগ্রি অফ কম্পারিজন অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, ঠিক আছে, ভার্বস অ্যান্ড টেন্স, হ্যাঁ এখানে এইগুলো আছে। তারপর আছে দেখো অ্যাডভার্ব, এগুলো আছে তোমাদের। টাইপস অফ সেন্টেন্স, তারপর হচ্ছে ডব্লিউএইচ কোয়েশন, টেক কোয়েশন, সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, এগুলো আছে। আর এখানে রাইটিং তো পার্ট বলেই দেওয়া আছে কি কি থাকবে, আগেরটাতে বলে দেওয়া ছিল। তো এখন আসে আমাদের পরবর্তী সাবজেক্ট ম্যাথ। তো ম্যাথমেটিক্সে দেখো তোমাদের কি কি চ্যাপ্টার আছে। দ্বিতীয় অধ্যায় আছে সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো এখানে তোমাদের বিষয়বস্তু বলা আছে, তো এগুলা বইতে তো আছেই, মানে পুরাটাই কিন্তু অধ্যায়। যদি আংশিক থাকতো তাহলে ব্র্যাকেটে আংশিক লেখা থাকতো, এগুলো সবগুলোই দেওয়া আছে। তো আমি বলে যাচ্ছি, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত আছে, আর আছে তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত, ষোড়শ অধ্যায় পরিমিতি, আর আছে তোমাদের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। এই হচ্ছে আমাদের সাধারণ গণিত। এরপরে আসো তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। চতুর্থ অধ্যায় আছে, এরপরে আছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। এই পর্যন্তই এই কটা অধ্যায় তোমাদের আইসিটিতে। এখন আসো আমাদের ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আছে আকাইদন, নৈতিক জীবন। তো এখানে কোন কোন পার্ট আছে দেখো, আংশিক পার্ট 2, 6, 7, 8, 9, 13, 14। দ্বিতীয় অধ্যায়ে কি কি চ্যাপ্টার আছে, 1, 5, 8, 9, 10, 12, 15, 19, 21 আর 22, 23, 24, ঠিক আছে। এরপরে আসো পার্ট তৃতীয় অধ্যায় ইবাদত, 2, 3, 4, 6, 7, 8, 10, 12, 13, এই কয়টা পার্ট। এরপরে চতুর্থ অধ্যায় 2, 3, 10। আচ্ছা, এরপরে আসো আমাদের পঞ্চম অধ্যায় কি কি আছে, 15, 18, 22, সরি এগুলো তো আগের পার্টের চতুর্থ অধ্যায়। তো পঞ্চম অধ্যায় 1, 4, 5, 10, 11, ঠিক আছে। এই ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা। এরপরে আসে আমাদের হিন্দু ধর্ম শিক্ষা। তো এখানে দেখো কি কি আছে। প্রথম অধ্যায় আছে ষষ্ঠ পার্ট 1, 2। প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ উপাসনা, পরিচ্ছেদ 2 স্রষ্টা সৃষ্টি ও সেবা। এখানে কি কি দেওয়া আছে দেখো, পার্ট 1 ও 2, 3, 4, 5, 6। আবার আছে দ্বিতীয় পরিচ্ছেদে কি কি আছে, পার্ট 1, পার্ট 2। এরপর আছে পার্ট 3, পার্ট 4। এরপরে আছে চতুর্থ অধ্যায়ের হিন্দু ধর্ম সংস্কার, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ও 4, পার্ট 5, 6, 7 ও 8, আর পুনরালোচনা। এরপর আছে ষষ্ঠ অধ্যায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই পার্টগুলো আছে। এরপর আছে তোমাদের অষ্টম অধ্যায় আছে পার্ট 1, 2, 3, 4, 5, 8, 9। এরপর আছে নবম অধ্যায় আছে পার্ট 1, পার্ট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, 9। এরপর আছে দশম অধ্যায় পার্ট 1, 2, 3, 6, 7, 8, 9, 10। এরপরে আসো বৌদ্ধ ধর্ম শিক্ষা আছে তোমার। তো বৌদ্ধ ধর্ম শিক্ষা আছে তোমার তৃতীয় অধ্যায় ত্রিপিটক,
চতুর্থ অধ্যায় নীতিমালা, সূত্র ও নীতিমালা। সপ্তম অধ্যায় নির্বাণ, অষ্টম অধ্যায় সংগীতি, নবম অধ্যায় জাতক, দশম অধ্যায় চরিতমালা। এই কয়েকটা চ্যাপ্টার। এরপর আসো খ্রিস্ট ধর্ম শিক্ষা। খ্রিস্ট ধর্ম শিক্ষা আছে আমাদের প্রথম অধ্যায় মুক্তির পথে আহ্বান, তৃতীয় অধ্যায় আমার স্বাধীনতা ও সমাজ, চতুর্থ অধ্যায় পরে আছে ষষ্ঠ অধ্যায় বিশ্বস্ত বন্ধু, সপ্তম অধ্যায় পুরুষ ও নারী, নবম অধ্যায় পিতার সম্মুখে, আর দ্বাদশ অধ্যায় হৃদয়ের তীব্র যন্ত্রণা। এরপর আসো পঞ্চদশ অধ্যায় আছে আমাদের মুক্তির পথ। এরপর আসো আমাদের মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয়গুলো হচ্ছে 153। তো দেখো এখানে কোন কোন চ্যাপ্টার আছে। এখানে আছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, আর এখানে তোমাদের পার্ট ও পার্টের বিষয়বস্তু দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা পোজ করে, ভিডিও পার্ট আছে, ঠিক আছে। এরপরে আছে তোমাদের চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ। এরপরে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এরপরে আসো অষ্টম অধ্যায়, তো তোমরা পার্ট দেখে নিও কোন কোন পার্ট আছে এখানে। এরপরে আসো এরপরে আছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়। এরপরে এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখন আসো আমাদের পরবর্তী সাবজেক্ট ভূগোল ও পরিবেশ, বিষয়কোড 110। ওকে, ভূগোল ও পরিবেশে প্রথম অধ্যায় আছে ভূগোল ও পরিবেশ, প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, এই যে পার্ট আছে কোন কোন পার্ট। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী। এরপরে আসে তৃতীয় অধ্যায় মানচিত্রের গঠন ও ব্যবহার। এরপরে চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এরপর আছে ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল। দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। চতুর্থ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এরপরে আসো আমাদের সিভিক্স অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা, বিষয়কোড 140। তো পৌরনীতিতে কোন কোন সাবজেক্ট আছে? প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, তৃতীয় অধ্যায় আইন ও স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। এরপরে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। এই কয়টা চ্যাপ্টার ছিল আমাদের পৌরনীতি ও নাগরিকতায়। এরপরে আসো আমাদের ইকোনমিক্স বা অর্থনীতি, বিষয়গুলো হচ্ছে 141। তো অর্থনীতিতে কি কি আছে দেখো, আমাদের আছে দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য। তো পার্টগুলো দেখে নিবা, এই পাশে পার্ট আছে। আচ্ছা, এরপরে আসো চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। এরপরে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ। এরপরে সপ্তম অধ্যায় অর্থ ব্যাংক ব্যবস্থা। এরপরে আসো দশম অধ্যায় আছে আমাদের, দশম অধ্যায় আছে এই চ্যাপ্টার বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা। এরপরে আমাদের যে বিষয়টা আছে সায়েন্স। তো সায়েন্সে দেখো কি আছে এখানে, সায়েন্সে আছে প্রথম অধ্যায় উচ্চতর জীবন ধারণা। এরপরে আসে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, ঠিক আছে। এরপরে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এরপরে আছে সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার। এরপরে দশম অধ্যায় এসব বলকে জানি। একাদশ অধ্যায় প্রত্যেক জীবনের তড়িৎ। এই কয়টা ছিল তোমাদের বিজ্ঞান। তো এই ছিল মানবিক বিভাগের সম্পূর্ণ সিলেবাস।